আপনারা যারা যারা অনামিকা ঐশীর বিয়ে এবং তার বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডের ফেসবুক পোস্ট নিয়ে বিরক্ত, তাদের জন্য এই ভিডিওটা। তারা দুইজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা লিভ টুগেদার পর্যন্ত ছিল। আমরা যা দেখছি সোশ্যাল মিডিয়া আমাদেরকে যা দেখাইছে সেখান থেকে বলতেছি। কিন্তু বর্তমানে ওই মেয়েটা একটা অন্য রিলেশনশিপে গেছে এবং সেখান থেকে সে বিয়েও করে নিছে। কিন্তু এখানে তার এক্স বয়ফ্রেন্ডের কথা হচ্ছে তার এগুলো কিছু যায় আসে না, সে খারাপ মেয়ে, সে তার সাথে আপনার প্রতারণা করছে, সব কিছু সে মেনে নিছে। বাট গত কিছুদিন ফেসবুকে তার পোস্টগুলো দেখে মনে হইতেছে যে তার ভিতরের একটা যে জ্বালা পোড়া, তার যে ওই যে প্রেম ভালোবাসা, অবশ্যই সে অনেক বেশি ভালোবাসছে, এটা বোঝা যায় তার ফেসবুকের পোস্টগুলো বা তার রিয়াকশনগুলোয়। সে যে কী পরিমাণ যন্ত্রণা বা কষ্ট পাইতেছে সেটা এগুলো থেকে স্পষ্ট। এখানে আপনি যাই বলেন না কেন, তাকে ডিপেন্ড করেন আর ওই মেয়েকে করেন, একই কথা, দুইজনই একই নৌকার মাঝি, এটা বোঝা যাইতেছে। এখন আমার কথা হচ্ছে এখানে সম্মানের একটা বিষয় আছে, এখানে নিজের পার্সোনালিটির একটা বিষয় আছে। দেখেন, আপনার সাথে আপনার বন্ধু বলেন, আপনার প্রেমিকা বলেন, আপনার ফ্যামিলির জায়গারও বলেন, তার সাথে আপনার যখন খুব ভালো সম্পর্ক থাকে তখন কিন্তু আমরা একে অপরের সাথে আমাদের হৃদয়ের সব কথা শেয়ার করি বা শেয়ার করতে পছন্দ করি। কিন্তু ওই সম্পর্কটা যখন ভেঙে যায় তখন কিন্তু ওই যে একান্ত মুহূর্তের কথাবার্তাগুলা বা গোপন কথাগুলা, গুরুত্বপূর্ণ কথাগুলো, এগুলোই কিন্তু আমরা এই যে বন্ধুর ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে সবার আগে ব্যবহার করে থাকি। সো আমি শুধু ওদের ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে এই কথাটা বলতেছি যে আমাদের এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত যে আমি কোন কথাটা আমার বন্ধু বা আমার প্রিয়জনকে বললে ভবিষ্যতে কোনো কারণে যদি আমাদের সম্পর্কটা ভেঙে যায় তাহলে যেন আমাকে বিপদে পড়তে না হয়। সো আসলে এই জিনিসটা ঠিক না। আপনার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আপনার পার্সোনাল মানুষ বা আপনার সাথে যার এক সময় খুব ভালো সম্পর্ক ছিল তার গোপন কথাগুলা, তার খারাপ দিকগুলো আপনি এইভাবে এক্সপ্লোর করবেন। আপনার উচিত যখন আপনার সাথে সম্পর্ক আছে তখন এক্সপ্লোর করা, তখন আপনি তাকে বুঝিয়ে দেওয়া যে এগুলো তোমার খারাপ দিক। এরপরেও যদি আপনাদের সম্পর্ক না থাকে, আমার মতে আলহামদুলিল্লাহ বলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া এবং চুপ থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।